ঘটনার প্রায় ৫ বছর পর অবশেষে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুর মামলার ক্লোজার রিপোর্ট আদালতে জমা পড়েছে। এমএস ধোনির বায়োপিকে অভিনয় করা হার্টথ্রোব এই নায়কের মৃত্যু ঘিরে তোলপাড় হয়ে গিয়েছিল মুম্বাইয়ের বলিউড ইন্ডাস্ট্রি। খুন না আত্মহত্যা তা জানতেই শুরু হয় তদন্ত। অবশেষে ক্লোজার রিপোর্ট সেই বিষয়ে খোলসা করল ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। এবার আসুন জেনে নেই কি বলছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, এবং আপনাদের সঙ্গে আছি আমি রায়হান রাব্বি। শনিবার বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মুম্বাইয়ে তার বাসভবনে মৃত্যুর ঘটনায় সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন আদালতে একটি ক্লোজার রিপোর্ট জমা দিয়েছে, যেখানে মৃত্যুর কারণ আত্মহত্যা বলে নিশ্চিত করেছে কেন্দ্রীয় সংস্থা। সুশান্তকে 14 জুন 2020 সালে বান্দ্রায় তার বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে মামলাটি আত্মহত্যা বলে মনে হয়েছিল, কিন্তু পরে তদন্ত সিবিআই এর কাছে হস্তান্তর করা হয়। এবার যার চূড়ান্ত রিপোর্ট আদালতে জমা দিয়েছে সংস্থা। এবার আসুন জেনে নেওয়া যাক মূলত যে অবস্থায় পাওয়া গিয়েছিল সুশান্তের দেহ। সেই সময় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সুশান্তের মৃতদেহ পাওয়া গিয়েছিল, কিন্তু ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। পরে সুশান্তের পরিবার রিয়া চক্রবর্তী এবং অন্যদের বিরুদ্ধে পাটনায় একটি এফআইআর দায়ের করে আত্মহত্যা, প্ররোচনা, চুরি সহ অন্যান্য অভিযোগ করে। কিন্তু কার সুপারিশে সিবিআই তদন্ত? পরবর্তীকালে বিহার সরকারের সুপারিশে কেন্দ্রীয় সরকার সিবিআই তদন্তের অনুমোদন দেয়। 19 আগস্ট 2020 সালে সুপ্রিম কোর্ট সিবিআইকে তদন্তের দায়িত্ব নেওয়ার নির্দেশ দেয় ও কেন্দ্রীয় সংস্থাকে তদন্ত পরিচালনার সম্পূর্ণ কাজ করতে বলে। সম্প্রতি প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের মর্মান্তিক মৃত্যুকে ঘিরে বিতর্ক আবারও মাথাচাড়া দিয়ে উঠেছিল। সুশান্তের কাকার ছেলে নীরজ কুমার সিং বাবলু তার মৃত্যুর তদন্ত পুনরায় চালু করার জন্য মহারাষ্ট্র সরকারকে অনুরোধ করেছিলেন, এই বলে যে এটি সুশান্তের মৃত্যুর সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিবরণ তুলে ধরতে পারে। দিশা সালিয়ানের মৃত্যুর 5 বছর পর এই নতুন ঘটনা ঘটে। তার বাবা সতীশ সালিয়ান শিবসেনা ইউবিটি নেতা আদিত্য ঠাকরে এবং অন্যদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার দাবিতে বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তার আইনজীবী নিশ্চিত করেছিলেন, সেই সময় নীরজ কুমার সিং বাবলু IANS এর সঙ্গে কথা বলে তার উদ্বেগের বিষয়ে জানান। তিনি বলেন, এত বছর পর এই সমস্যাটি আবার স্পটলাইটে এসেছে। সুশান্তকে মৃত পাওয়া যাওয়ার কয়েকদিন আগে দিশার মৃত্যু ঘটেছিল। আমরা সবসময় বিশ্বাস করি এর মধ্যে কোনো লিঙ্ক আছে, কারণ দিশাকেও খুন করা হয়েছিল, কিন্তু পুলিশ তার ধামাচাপা দিয়েছে। উল্লেখ্য, 2020 সালের 14 জুন মুম্বাইয়ে নিজের অ্যাপার্টমেন্টে সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। সিলিং ফ্যান থেকে ঝুলছিল অভিনেতার দেহ। সুশান্তের মতো জনপ্রিয় এবং সেই সময় বলিউডের প্রথম সারির অভিনেতার এমন পরিণতিতে দেশ জুড়ে চাঞ্চল্য ছড়ায়। উঠে আসে খুনের তথ্য। সেই রহস্য ভেদ করতেই তদন্তভার দেওয়া হয় সিবিআইকে। আজ এ পর্যন্তই। এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।